নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মেনুতে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আজ আমি বানাবো নানপুরি, সাথে থাকবে স্পেশাল ঘুগনি। আপনারা ভিডিওটি দেখবেন আর কত সহজে বাড়িতেই বানানো যায় নানপুরি সেটাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন যে কত সহজে নানপুরি বানানো যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আপনারা কমেন্টে জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। নানপুরি বানানোর জন্য এখানে আমি 1 কেজি ময়দা নিয়েছি। ময়দাটা প্রথমে আমি চেলে নিই। ময়দাটা আমি ভালো করে চেলে নিয়েছি। এবারে আমি এর ভিতরে কিছু উপকরণ মিশিয়ে নেব। 1 চামচ লবণ দেব, 1 চামচ চিনি দেব। এখানে আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, আমুলের যে দুধ হয় সেই দুধটা নিয়েছি। দুধটা আপনারা চাইলে নাও দিতে পারেন, দুধটা দিলে টেস্টটা হবে, যতটা সম্ভব পারবেন দেওয়ার চেষ্টা করবেন। এখানে আমি ইস্ট নিয়েছি, 2 চামচ ইস্ট দিয়ে দেবো। আর ইস্ট ছাড়া কিন্তু নানপুরি হবেই না। ইস্টটাই হচ্ছে নানপুরির সবথেকে মেন জিনিস। এবারে আমি মিশিয়ে নেব। সব কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি সাদা তেল দিয়ে দেব। এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দেখুন, এভাবে দলা পাকিয়ে গেছে, তার মানে ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবারে আমি এটা মেখে নেব জল দিয়ে। এখানে আমি হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প গরম জল দেব আর মেখে নেব। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এবারে এর ওপর আমি একটু অল্প সাদা তেল দিয়ে মাখিয়ে নেব। 1 ঘন্টা চাপা দিয়ে রেখে দেবো। সাদা তেল মাখিয়ে চাপা দিয়ে রাখলে কি হবে, এটা নরম হবে আর নানপুরিটাও নরম তুলতুলে হবে। ময়দাটা এইদিকে 1 ঘন্টা চাপা দেওয়া থাক, ওইদিকে আমি ঘুগনিটা বানিয়ে নিই। কড়াই অল্প একটু সরিষার তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এখানে আমি আদা, রসুন, জিরে, পেঁয়াজ সমস্ত পেস্ট করে নিয়েছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি ভেজে নিয়েছি। এখানে আমি আলু আর মটরটা আগে করে সিদ্ধ করে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। ঘুগনিটা আমার হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেব। 1 ঘন্টা চাপা দিয়ে রেখেছিলাম, এবারে দেখবো কেমন হয়েছে। এই দেখুন কতটা নরম হয়েছে। কি রেসিপি হচ্ছে বলতো? নানপুরি। হ্যাঁ ঠিক, নানপুরি। এর আগে নানপুরি খেয়েছিস অংশ? না গো, না খাসনি? অনুষ্ঠান বাড়ি, কোনো অনুষ্ঠান বাড়িও খাসনি? কিনেও খাসনি? নানপুরি কি দেখি
দেখিস নি? না কোনোদিন নাই? না, আমার মনে হচ্ছে তুই দেখেছিস। তোর মামার বিয়েতে দেখেছিস। মামা কোথায় কাজ করি আর আমি কোথায়? তোর মামার বিয়েতে দেখিস নি, খাসনি? ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবারে আমি লেচি কেটে নেব। লিচুরিং বানানি পারতে এবারে আমি অল্প তেল দিয়ে বেলে নেব। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবারে আমি নানপুরিটা দিই। বল, তোর একটা সেন্ট বার হচ্ছে না? বল, ভালো লাগছে না? দারুণ লাগছে। নানপুরি খেতে পছন্দ করিস? তাই জমে যাবে না? বল। নানপুরি রেডি কিন্তু। জল পড়ে যাচ্ছে মনে হচ্ছে অংশু। সত্যি দেখি। কমপ্লিট, ঘুগনি কমপ্লিট, এবার শুধু খাওয়া। নানপুরি আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি প্লেটে নিয়ে খেয়ে দেখবো কেমন হয়েছে। আমি আর অংশু দুজনে খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। আপনাদেরকে দেখাবো কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। প্রচণ্ড গরম বলে ভালো করে দেখাতেও পাচ্ছি না। দেখুন এবার বলবি তো কেমন হয়েছে? ভালোই হয়েছে, কতটা ভালো? অনেকটাই হয়েছে। খেতে খেতে খুব সুন্দর হয়েছে। ঘুগনিটাও যতটা সুন্দর হয়েছে, নানপুরিটাও খুব সুন্দর হয়েছে। আর প্রচণ্ড নরম হয়েছে নানপুরি। খুব সুন্দর হয়েছে, আপনারা করে খেয়ে দেখবেন। বাড়ি যে এত সুন্দর হয় আমি খেয়ে দেখলাম, খুব ভালো হয়েছে। নানপুরি ভালোই হয়েছে, দারুণ। না বাড়িতে করে খাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা কেমন হয়েছে। আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।